মেট মেঠো আমাদের কি বলছি তোকে তোকে দেখা দেয় হাত বাড়িয়ে বাবা দেয়। কাকে বলছো? মেঠোকে মেসোকে বলছো? হ্যাঁ, এটা কে শিখিয়েছে তোমায়? মেঠো এই তো মেঠো মেসো শিখিয়েছে? এই মেঠো ফোনে একটু কথা হচ্ছে মিমিকে ডাকো। মিমিকে ডাকবো? সবাই চলে এসো, ঐশী ডাকছে। হুম, মিমি মিমি তোমায় কি বলে ডাকতো গো? লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আর আমি কি বলতাম? অলক্ষ্মী মেয়ে। আরেকবার বলে দাও, মেসো কি শিখিয়েছে? জোরে জোরে বলো, কাকে জোরে জোরে বলো, কাকে সবাই শুনবে। মেঠো শুনো আমরা কি বলছি বলো। তোকে দেখা দেয় হাত বাড়িয়ে বাবা দেয়। ঐশীর ওখানে ভেলোরে ব্লাড টেস্ট করেছিলাম, 9.5 ছিল, এই জন্য ওকে ব্লাডটা খুব তাড়াতাড়ি দিতে হবে। ওর শুভ সকাল জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। তো আজকে হয়তো সবাই জানো আজকে অম্ববতী। তো সকাল সকাল দেখো আজকে চপ বানাচ্ছি মুড়ি খাওয়ার জন্য, আর ঐশীর বাবাকে বলেছি যে কাঁঠাল যেন নিয়ে আসে। তো দেখা যাক, বাজারে গেছে ঐশীর বাবা, তো সকালে বলছিলাম কাঁঠালের কথা, তো দেখা যাক কাঁঠাল নিয়ে আসে কিনা, কারণ আজকে তো আম কাঁঠাল সবই খেতে হয়। আম ফ্রিজে আছে কিন্তু কাঁঠাল তো আর থাকে না বলো। তো দেখা যাক কী করে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ভিডিওটা করেছিলাম, ফ্ল্যাশটা দিইনি বলে এত অন্ধকার অন্ধকার আর কালো কালো দেখাচ্ছিল, সেই জন্য আরেকবার চপগুলো ছাড়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো বাড়িতেই চপ বানাচ্ছি, মানে দোকানের চপ খেলে সারাদিন কেমন একটা শরীরটা হয়ে থাকে, আর ওদের তেলটা বুঝতেই পারছো কড়াতে সেই যে জমা থাকেই। আর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই চপ বানানো হয়। আর এদিকে দেখো মুড়ি টুড়ি খাওয়ার পরে, মানে ঐশীর বাবা এসেছিলো, আর তো তখন ভিডিও করিনি, বাজারে এনেছে, খুব বেশি সবজি বাজার করেনি, মানে সবজি সেরকম পাইনি বাজারে। যাই হোক, এদিকে দেখো এত বড় একটা কাঁঠাল এনেছে, কাঁঠালটা অনেক বড়, হয়তো ফোনে বেশি বড় দেখা যাচ্ছে না। যাই হোক, এত বড় কাঁঠালটার দাম নিয়েছে 80 টাকা। আর এদিকে দেখো কাকরোল নিয়ে এসেছিলো, তো কাকরোল কাটা হয়েছে, ভাজা হবে। আর চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা হবে, চিকেন আর কাকরোল ভাজা আজকে, আর কিছু রান্না হবে না, এই যে আলু দিয়ে চিকেন হবে। তো ঐশীর জন্য আমাদের চিকেনটা একবারে কষানো হলে তার ওখান থেকে তুলে ঐশীর জন্য প্রেসারে সিটি দিয়ে দিই, এটা সব দিনই করি। আর এখানে ঐশী দেখো কেমন গুটগাল হয়ে বসে আছে। আমি বলছি তুই যে একদম বেড়ালের মতো বসে আছিস রে। ও না সকালে ঘুম থেকে উঠেছিল, উঠে না খুব বিরক্ত হচ্ছিল আজকে, জানি না কেন। তো তারপরে ওকে একটু সুজি খাইয়েছিলাম, খাওয়ার পরে না ও ঘুমিয়ে গেছিলো। এরকম খুব মানে এরকম করে না, কিন্তু জানি না হঠাৎ আজকে কি হয়েছে, ও তারপরে ঘুমিয়ে গেছে সুজি খাওয়ার পরে। তারপরে দেখো এখন 10টার সময় ও ঘুম থেকে উঠেছে, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। বাড়িতে যে চপ ভেজেছিলাম ঐশী কিন্তু জানে না। তো এদিকে দেখো মা কাঁঠালটা ভেঙেছে, তো বের করছে, আর আমাকে বলছে আমি বের করতে থাকছি আর তুমি খেতে থাকো। হ্যাঁ, মানে প্রত্যেকবারে এই আমি বলছি, আগের বারেও এই কথাটাই বলেছিলে যে খেতে থাকো, না হলে শেষ করা যাবে না, এই রকম। আর মুড়ি খাওয়ার পরই না আমি খেতে পাচ্ছিলাম না, ওই 2-3টে খাওয়ার পরে আমি বললাম যে পরে খাবো। তো তারপরে এইদিকে দেখো একটা বড় বাটিতে আলাদা করে অনেক, মানে পুরো এক বাটি করে, মানে মা বললো যে পাশের বাড়িতে জেঠিমাকে দিয়ে আসতে। তো ওই জেঠিমা মানে কাকিমাই বলি, ওই কাকিমার বাড়িতে দিয়ে আসতে। তো এত জল জমা হয়ে আছে, তো ওই বোনটাকে ফোন করে বলতে বোনটা এসে নিয়ে গেল। এদিকে দেখো চিকেনটা কষানো হচ্ছে, এখন এই জাস্ট দেওয়া হয়েছে, চিকেনটা জল বেরোচ্ছে, তো চিকেনটা রান্না হচ্ছে, ওদিকে মাই করছে, আর আমি জোগাড় যন্ত্রগুলো করে দিয়েছিলাম। আর এদিকে ঐশী দেখো ওর বাবার ওষুধ এসেছে, তো মানে ঐশীর ওর বাবার ঠাম্মির সকলে যা যা ওষুধ লাগে সেগুলো এসেছে, আর তার মধ্যে এই প্যাকেটটা ছিল, ওটা নিয়েও খেলছে। আর এখন দেখো ঐশীকে খেতে দিয়েছি, আর আমি তার আগে কাঁঠাল খেয়ে নিলাম এক বাটি, আর কাঁঠাল খেতে খুব ভালো লাগে আমার। এদিকে দেখো ঐশীকে একটা কাকরোল ভাজা দিচ্ছি, কাকরোল ভাজা এর আগে কোনো দিন খায়নি, জানি না কি করবে। তো বলছে উচ্ছে নয়, তো আমি বলছি না উচ্ছে নয়। তো এই যে দেখো চিবিয়ে মুখ থেকে বের করে দিচ্ছে, আমি বলছি তাহলে চিকেনটা না, মানে খাওয়ার প্রতি কোনো ইচ্ছে নেই, শুধুই মুখে চিকেন চিকেন এরকম করবে, আমি খাবো এই রকম চলতে থাকে, কিন্তু খাওয়ার দিকে নেই। দেখো মুখটাকে কেমন টিপে বসে আছে, আর ফোনটাতে হাত দিচ্ছে। কোনো মতে ওকে খাওয়ানো, মানে আমাকে যে কী যুদ্ধ করতে হয়, যে মানে ওকে খাওয়ানোর সময় না দেখেছে সে ছাড়া কেউ জানবে না, মানে
কতটা ধৈর্য নিয়ে যে ওকে খাওয়াতে হয় মাথা পাগল করে দেয় আমার। আর এখন ভিডিওটা করছি সন্ধেবেলায়, আর সারাদিন ভিডিও করতে পারিনি কারণ এত গরম। আজকে পাশের বাড়ির একটা দিদি এসে ওদের বাড়ির আম দিয়ে গেল। তো প্রতি বছরই ওই জেঠু জেঠিমা ফোন করে ডাকে, গিয়ে এরকম এক ঝুড়ি করে আম দেয়। এর আগের বছর ছিলাম না, ঐশীকে ব্লাড দিতে গেছিলাম, সেই জন্য এর আগের বছর দিতে পারি, মানে এসে আমাদের ঘর থেকে ঘুরে গেছিলো, ঘরে চাবি দেওয়া ছিল। তো যাই হোক, এইদিকে দেখো ঐশী ব্যাগ নিয়ে ফোন নিয়ে খেলা শুরু করেছে, বক বক কত কী যে কথা বলছে, মানে সেগুলো আর শোনাতে পারলাম না তোমাদেরকে। আমি জানি তোমাদের মানে ঐশীর বক বকানি শুনতে খুব ভালো লাগে, কিন্তু এই যে দেখো বেটুর বাবা কি বলেছে, বেটু কি দুষ্টামি করেছে সেইগুলো আমাকে শোনাচ্ছে। আর এখন আমি রান্নাঘরে ছিলাম, এই দুধ গরম করছিলাম, ঐশীকে একটু ভাত খাওয়াবো দুধ দিয়ে। এর আগের দিনে দুধটা গরম করতে গরম করে রাখতে ভুলে গেছিলাম, তো দুধটা কেটে গেছিলো। এখন তো প্রচুর গরম, সেই কারণে না দুধ না দুবার গরম করলে নষ্ট হয়ে যাচ্ছে। তো শীতকালে তবুও যদি রিস্ক নিয়ে থাকে, আর ফ্রিজে ঢোকায় না যেহেতু ঐশী দুধটা খায়। আর প্রেশার কুকারে একটু আলুর তরকারি বসিয়েছি, সবাই রাত্রে মুড়ি খাবো। আজকে আর মানে রুটি খেতে ইচ্ছে করলো না, যে চিকেনটা ছিল সেটা দুপুরে ফ্রিজে রাখা আছে। আর এইদিকে দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে না শুকনো লঙ্কা গুঁড়ো রান্না হয় না। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়, কিন্তু গুঁড়ো লঙ্কা রান্না হয় না, কাঁচা লঙ্কার রান্না হয়। তো ওই জন্য সপ্তাহে যে বাজারটা আসে সেখানেই লঙ্কাগুলো নিয়ে একবারে কৌটোয় ভরে রেখে দেওয়া হয়। আর এইদিকে দেখো ঐশীর কাণ্ড, ওর জামার সঙ্গে বেটুর জামাও ম্যাচিং হয়ে গেছে। কি সুন্দর দেখো, বসে আছে, বসে বেটুকে নিয়ে দোল খাওয়াচ্ছে, বলছে আমার বেটু কান্না করছিল, তো তাই আমার বেটুকে আমি একটু আদর করে দিচ্ছি। এখন মানে রাত 9:30 মতো বাজে। আর বাড়িতে ওখানে যেমন ভেলোরে যখন ছিলাম রাত 11টা বেজে যাচ্ছিলো আমাদের রাতে ডিনার করতে, এখানে কিন্তু সেরকম হয় না। তো আমরা একটু সকাল সকালই মানে তাড়াতাড়ি একটু মানে ডিনারটা করে নিই, যেহেতু অনেকটা ভোর ভোর উঠতে হয়। তো আজকে সকাল থেকে একদমই কোনো ভ্লগ করতে পারিনি, বুঝতেই পারছো বাড়িতে আছি আর আজকে ছুটির দিন। তো বাড়িতে এটা ওটা করতে করতে না সময় পাচ্ছিলাম না। আর আজকে এত পরিমাণ গরম সকাল থেকে, মানে কোনো মতে মানে টেকা যাচ্ছিল না, এতটাই গরম। আর ওখানে কি যতই গরম লাগুক ঘাম বেরোতো না, আর এখানে মানে ঘাম বেরিয়ে বেরিয়ে শরীরটা আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। তো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই 3:30-এর দিকে ঘুমিয়েছিলাম। তারপরে আমাদেরই পাশের বাড়ির একটা দিদি এসেছিলো মানে আম দিতে, তোমাদেরকে দেখালাম না, এক ঝুড়ি আম দিয়ে গেছে, প্রতি বছর দিয়ে যায়। এর আগের বছর শুধু দিতে পারেনি, তার কারণ হচ্ছে জেঠিমাটা এসেছিলো দিতে, সেই দিনে আমি ঐশীকে ব্লাড দিতে গেছিলাম আর মাও বাড়িতে ছিল না, তো সেই কারণে দিতে পারিনি। তারপরে ওই জেঠুটার সঙ্গে রাস্তায় যখন দেখা হয় দুদিন পরে, তখন বললো যে তোমার জেঠিমা গেছিলো আম দিতে, তোমরা বাড়িতে ছিলে না। আমি ও আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার হয়েছিল। যাই হোক, তো আজকে দিতে এসেছিলো, সবাই বাড়িতে ছিলাম। তো ঐশী অনেকটা মানে ওই 6টার দিকে ঘুম থেকে উঠেছিল, তো তারপর ওকে একটু খাবার খাইয়েছিলাম, তো খেলো না সেরকমভাবে কোনো কিছুই। তো এই জাস্ট মানে রাত্রেবেলায় ওকে 8:30টার দিকে একটু ভাত খাইয়েছি। তো ভাত খাইয়েছি, এবারে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, শুধু বলছে আমাকে ফোনটা দাও, একটু গেম খেলবো। মানে ওখানে সত্যি কথা বলতে ওর ফোনের প্রতি একটু বেশি মানে আকর্ষণটা হয়ে গেছে, কারণ ওখানে কি করবে, তো এমনি ভিডিও টিডিও দেখতো না, একটু গেমটাই খেলতো। তো কি করব, তখন তো ওকে রাখতেও হয়েছে। আর মানে শরীরটাও ভালো লাগছিল না, মানে এত গরম লাগছিল সকাল থেকে, মানে 3টে নাইটি চেঞ্জ করেছি এরকম অবস্থায়। বলো হ্যাঁ, কি বলো? প্যাম্প্যাম মানে ওর উল্টোপাল্টা কথা চলছে। দিয়ে সন্ধে যখন দিতে এসেছি, তারপরে ঘরে দরজা জানলাগুলো খুলেছি, মানে নাহলে একবারে তাড়াতাড়ি খুললেও মশাতে ভর্তি হয়ে যায়। তো দিয়ে এত সুন্দর ঠান্ডা বাতাস ঢুকতে ঢুকতে ঘরগুলো ঠান্ডা হয়েছে, এখন মানে টেকা যাচ্ছে না, হলে পুরো মানে সকাল থেকে আজকে এত গরম, আমি মানে ভিডিও করব কি আমি পারছিলামই না। আর মানে সেই কদিন মানে আর এইরকম হয়েছে, ওখানে সেই উঠছিলাম একটু, তার মধ্যে মানে দেরি করে বলতে খুব দেরি করে উঠতে পারতাম না, কারণ তোমরা দেখেছো ঐশী 5টা থেকে আমাকে উঠিয়ে দিত। তবুও আজকে মানে ফার্স্ট দিনে কালকে তো 7:30টায় উঠেছি, আজকে ঘুম ভেঙেছে তখন 6:10 বাজে, তাড়াতাড়ি করে উঠেছি, মায়ের সব কাজ হয়ে গেছিলো। আজকে অ্যালার্ম দিয়ে ঘুমোবো যাতে অনেকটা সকাল সকাল উঠতে পারি, কারণ কালকে সকালে ঐশীর বাবার অফিস আছে। মানে এরকম ঘুমিয়ে গেলে হবে না, সকাল সকাল মানে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে।
তো যাই হোক মানে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতে হবে, ওই জন্য আমি শুতে চলে এসেছি। আমি যে না ঘুমিয়ে যাবো, এখন 9:30 মতো বাজে, মানে 9:40 মতো বেজে গেছে। কারণ খুশির বাবাকে বলে বলে আমি যে খেয়ে না, তো রাত দুপুরে যেহেতু আজকে চিকেন হয়েছিল, ভাত খাওয়া হয়েছে, বলো চিকেন দিয়ে ভাত। আর তো ঐশী আমাকে বলছে শুধু ভাত খাওয়াবে, চিকেন দেবে না। আর রাত্রে আজকে আর চিকেন মানে খাওয়া হয়নি, তো যেটুকু মানে ছিল সেগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর রাত্রে এখন একটু আলুর তরকারি করেছিলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ওটা দিয়েই ঐশীর বাবা আর আমি মুড়ি খেলাম। মা বললো যে খাবো না, শরীরটা ভালো লাগছে না, তো মা খায়নি। ঐশীকে একটু ভাত খাইয়েছিলাম, বাস ওইটুকুই এখনের মানে হয়েছে। তো মানে আর কি বলবো, কাল সকাল থেকে আবার স্টার্ট হবে রান্না বান্না কাজ। তো চেষ্টা করব তোমাদের সঙ্গে রোজ যা করি সেই রকম ভিডিও শেয়ার করতে একটু একটু করে, কারণ কারণ যারা ঐশীকে রোজ দেখতে চাও তাদেরকে মানে তাদের জন্য আমাকে রোজই ভিডিও শেয়ার করতে হবে একটু যতটা পারি। আরেকটা কথা কি বলো তো, এই যে মানে ঐশীর ওখানে ভেলোরে ব্লাড টেস্ট করেছিলাম, 9.5 ছিল, এই জন্য ওকে ব্লাডটা খুব তাড়াতাড়ি দিতে হবে। ওর ব্লাডটা অনেকটাই কমে গেছে, কিন্তু এখন এর আগের মাসে 1.5 মাসে ওকে ব্লাড দিয়েছি, এই মাসে একদম মানে 1 মাস হবে না ওকে ব্লাড দিয়ে দিতে হবে। এইরকম আমার খুব বেশি হয় না, 1 মাসে হয় না ব্লাড দিয়ে দিতে হয়, এটা নিয়ে হয়তো 3 বার হবে এরকম। এরকম 2 একবার হয়েছে, মানে ভেলোর যতবারই যাওয়া হয় ওখানে এত পরিমাণ ব্লাড টানে শরীর থেকে, সেই জন্য এসে না এসেই আমাকে ব্লাড দিতে হয়। ব্লাড দিয়ে নিয়ে যে একবার ফার্স্টবারে তো ঐশীকে ভেলোরেই আমরা ব্লাড দিয়েছিলাম, মানে ওখানে ব্লাড দিতে হয়েছিল, মানে ওর ব্লাডটা এতটাই কমে গেছিলো। যাই হোক, তো ওকে ভাবছি যে 2-3 তারিখের মধ্যে ব্লাডটা দিয়ে দেব, মানে ব্লাডটা টেস্ট করাতে যাব। কি করব না মাথায় কিছু ঢুকছে না, কারণ সামনেই একটা বড় কাজ আছে। তো এখন বলছি না, আর কিছুদিন যাক, তারপরে তোমাদেরকে বলবো। বলবো না, ঐশী বলছে বলবে না একদম। তো যাই হোক, মানে ওই টেনশনটা মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছে যে ঐশীর ব্লাড টেস্ট, ব্লাড দেওয়া, আবার সেই মানে এই 2 দিন হলো না, মনে হচ্ছে যেন এই 2 দিন হয়নি ওকে ব্লাড দিয়েছি। মানে এত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে যায় না, এই জিনিসগুলো মানে মানতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ভাগ্য। তো মানে এই ঐশীর ব্লাড দেওয়ার কথা বললেই মনটা যেন আর সবসময় মাথায় ঘোরে যে কখন কি হবে না হবে, মানে এইগুলোই চলছে। তো যাই হোক, মানে টেনশন করেও তো কিছু করতে পারবো না, বলো। তো চলো, আজকের ভ্লগটা এতটাই। আজকে আর মানে আর কিছু বলবো না, খুব টায়ার্ডও লাগছে, মানে গরমে টায়ার্ড হয়ে গেছি, যে কাজ করে টায়ার্ড হয়েছি সেরকম নয়। যাই হোক, কাল থেকে আবার নতুন করে ভ্লগ স্টার্ট করব। চলো আজকের মতো টাটা, গুড নাইট। এসো গুড নাইট বলি, সবাই তো তোমাকে দেখতে চাই, তোমার মিষ্টি মিষ্টি মুখটা। গুড নাইট। গুড নাইট সবাই সবাই। তোমাদের ঐশীকে তোমাদের ঐশীকে ভালোবাসা দিও। ঐশী ওখানে গিয়ে পড়ে গেছিল না, ওই হাঁটু ব্যথাটা নিয়েই ব্যস্ত। বলো বলো, ঐশীকে কেউ খারাপ কথা বলবে না, ঐশীর মাকেও কেউ বলবে না। আমাকে না সবাই খারাপ কথা বলে। মা গো, দেখো লোকে বলবে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম বলতে নেই, বলো সরি, বলো সরি। বলবে না সোনা, বলো সরি। এই যে কেউ যদি খারাপ কথা বলে, তুমি যদি খারাপ কথা বলো, তুমি তো সেটা খারাপ। এটা তো ঐশী। এটা কে? কিছু মনে করো না। পপি মিমি কোথায়? পপি মিমি এখন ঘরে ঘুম করছে। তুমি সরি বলো আগে। তুমি বলো সরি। পপি মিমি কোথায়? পপি মিমি ঘরে আছে, পপি মিমির বাড়ি নিয়ে যাব তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, আমি যাব। তো কিছু মনে করো না, মানে ওর মাকে কারোর কিছু বলা চলবে না, তাহলে ওর খুব রাগ হয়ে যায়। ও নিজে মারবে, বকবে, সব ঠিক আছে, কিন্তু অন্য কারোর কিছু বলা চলবে না। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, আর আমাদের ভ্লগগুলো দেখো, এইটুকুই বলবো সবাইকে। যেইটুকুই পারি, যেরকম পারি ভ্লগ শেয়ার করবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট। বন্ধুরা জোরে বলো। বন্ধুরা ছড়ি আল্লাহ আল্লাহ।